ইনশাল্লাহ 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 নওশাদের সাথে একা ছিল, এবারে অনেকে ওর সাথে যাবে, অনেকে ওর সাথে যাবে। এটা আমি ধন্যবাদ জানাবো ভাঙড়ের মানুষকে। আমি কয়েকদিন ভাঙড়ে গেছিলাম, দেখলাম। না কে বলেছে হাইসে ছিটেল পাগল, মানে পুরো তার কাটা। আর নয় রাজনীতি সম্বন্ধে তার অভিজ্ঞতা নাই। সরকার দেয় না, দেশ দেয়। একটা পরিবারের, দেশের বা রাজ্যের একটা গার্জেন থাকে, মানুষ যাকে চায় তাকে 5 বছরের জন্য চালাবার সুযোগ দেয়। সরকার গাঁটের পয়সায়, ঘরের পয়সাতে, ঘরের টাকা থেকে দেয় না। জনগণের ট্যাক্সের টাকা, যেটা দেশের সম্পদ, সেই দেশের সম্পদ থেকে মানুষকে বিভিন্ন প্রকল্প তৈরি করে দেওয়া হয়। অতএব যে বা এ কথা বলেছে তার সম্বন্ধে আমি দুটো জিনিস মনে করি, হয় সে তার কাটা পুরু, আর নচেত তার রাজনীতি সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আর নচেত সামনে যে পাবলিকগুলো বসে আছে ওইগুলোকে মনে করছে কোনো সব মূর্খ, তাই গুল দিয়ে কোনো রকমভাবে টিএমসির কোলে রাখার হয়তো চেষ্টা করছে। এছাড়া অন্য কিছু কারণ হতে পারে না, কেন ওর জানা নাই, মূর্খ পাগলের, যে সরকার যেটা দিচ্ছে তার থেকে বড় হচ্ছে জনগণ। জনগণ ভোট দেয় বলে সরকার ওখানে যায়, জনগণের ভোটে জিতে সরকার যে ফেসিলিটি পায়, নেতারা যে সুযোগ সুবিধা পায়, যেভাবে ভিআইপি জীবনযাপন করে, এটা জনগণের অবদান, জনগণ তাদেরকে দেয়। তাই অতএব জনগণকে সরকার কিছু দেয় না, জনগণের ট্যাক্সের টাকা দেশে জমে, সেই ট্যাক্সের টাকা থেকেই কেউ বাটোয়ারা বন্টন করার জন্যে জনগণ কাউকে দায়িত্ব দেয়, এই দায়িত্ব ভারটা সে পায়। ব্যাস এতটুকুই। সেই ব্যক্তি একসময় বলেছিল যে রাজনৈতিক নেতারা ভিখারির বাচ্চা, ভিক করতে যায়। আপনি এখন কি বলবেন? সেই ব্যক্তি এখন আবার প্রার্থী হলো ভিখারির বাচ্চা। এখন সে তো নিজেই বলছে আমি ভিখারির বাচ্চা, তাহলে এখন সে তাহলে ভিখারি বাচ্চা তার কথাতে। সবচেয়ে বড় কথা কি জানেন, মানুষের নীতি এখন নেই। মানুষ সকালে এক বলে, সন্ধ্যায় আর এক হয়ে যায়। এই হচ্ছে সমস্যা। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় সকালে কাফের, বিকালে মোমেন, বিকালে মোমেন তো সকালে কাফের। এদের নীতির কোনো ঠিক নেই। এরা সামান্য লোভ লালসায় নিজের নীতিকে জলাঞ্জলি দিয়ে, বিসর্জন করে দিয়ে, শেষ করে দিয়ে আজকে দলদাস হয়ে মানে কি বলে, মানুষকে লুটবো, চুরি করব, খাবো, মারবো, পিটবো, এই ধরনের চিন্তাধারায় চলে গেছে। দুঃখজনক। এইসব ভণ্ড ফেতনাবাজ থেকে মানুষকে সতর্ক থাকা দরকার, নচেত এরা আগামী দিন জাতি সমাজের আরও বড় ক্ষতি করে ফেলবে। শওকত মোল্লা বলছে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে উন্নয়ন করিনি, কিন্তু কালকে নওশাদ ভাইজান এক ভাঙড়ের প্রোগ্রাম থেকে, জনসভা থেকে বললো যে নিজের ঘাঁটি থেকে যেটা বলেছিল 1,37,লক্ষ টাকা উন্নয়ন করেছে নিজের ঘাঁটি থেকে, ফুলপুরা থেকে নিয়ে। কী বলবেন? জাহান্নামের কুকুর কিছু প্রশ্ন করবে, উত্তর দিতে হবে, এমনটা ঠিক নয়। তা নওশাদ যেটা করেছে এটা আমিও খুশি হয়েছি, তবে সে বলছিল, দেখলাম যে আরও কাজ করতে পারতাম, তাকে করতে দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানুষ এটা জানে না যে একটা এমএলএর পাওয়ারটা কী। একটা এমএলএর দুটো কাজ। প্রথম কাজ হচ্ছে তার বিধানসভায় যতগুলো, তার বিধানসভায় সে 3.5 কোটি টাকা পাবে। আগে 3 কোটি ছিল, নওশাদই বলার পরে 10 লাখ করে বেড়ে 3.5 হয়েছে। এই 3 কোটি টাকা সে বলে দেবে যে এই 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 জায়গায় আমার এটা প্রয়োজন। রাজ্যে যে ক্ষমতায় থাকবে সে ডিএমের মাধ্যম দিয়ে সেই কাজটা করিয়ে দেবে। তা রাজ্যে কে আছে? টিএমসি। এক কথা যদি বলতে পারি, চোর সরকার। তা নওশাদ যেটা যেটা চেয়েছিল সেটা থেকে হাফ হয়তো করেছে, হাফ করে দেয়নি, ঝুলিয়ে ঝুলিয়ে। কেন করে দিলে তো নওশাদের আরও নাম বেড়ে যাবে। তারপরেও সে গাঁটের পয়সা নিয়ে, গাঁটের বলতে কি সেই খুলে বলতে হবে নাকি কার পয়সা, তো যাই হোক, তা সেটা ও নিয়ে গিয়ে বা ও যতটুকু এমএলএ